নমস্কার, আমি রূপা আপনাদের সঙ্গে বর্তমানে বহু চর্চিত একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে দেবেরিয়া নামক স্থানের শহীদ ক্যাপ্টেন অংশুমান সিংহর স্ত্রী সম্প্রতি ভারতের দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ বীরত্ব যে অ্যাওয়ার্ড হয় সেটা লাভ করেছেন। সঙ্গে ছিলেন তাঁর শাশুড়ি মা। সকলেই দেখে ব্যথিত হয়েছেন যে একটি এত কম বয়সী মেয়ে বিধবা অবস্থায় স্বামীর বীরত্ব যে সম্মান সেটা নিতে এসেছে। রাজনাথ সিং তো ভাবুকই হয়ে পড়েছিলেন। কিন্তু এখানেই শেষ নয় গল্প, এখান থেকে শুরু হলো সমস্যা। বর্তমানে অংশুমান সিংহের পাওয়া অ্যাওয়ার্ডের থেকে তার বাবা মা ও স্ত্রীর মধ্যে চলা এক কোল্ড ওয়ার আজকে সংবাদ মাধ্যমের শীর্ষে স্থান করে নিয়েছে। তার পিতা অর্থাৎ অংশুমান সিংহের পিতা প্রতাপ সিংহ দৈনিক ভাস্করের সাথে তার মনের ব্যথা কথা সব কিছু ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন যে বৌমা স্মৃতি যে চক্রটি পেয়েছে, কীর্তিচক্রটি পেয়েছে, সেটি ছুঁতে অবধি দেয়নি তার শ্বশুরকে। শাশুড়ি কেবলমাত্র একবারই রাষ্ট্রপতির সামনে ওই মেডেলে হাত দিতে পেরেছিলেন। তারপর বৌমা তাদের সাথে কথা বলেননি, 3-4 দিন দিল্লিতে ছিলেন এবং তারপর দিল্লি ছেড়ে চলে গেছেন এবং শ্বশুর শাশুড়িকে কিছু না জানিয়েই তিনি চলে গেছেন। তার সাথে স্মৃতি এটাও করেছেন যে স্বামীর পার্মানেন্ট অ্যাড্রেসটা নিজে গিয়ে নাকি বদলে এসেছেন, যাতে স্বামীর সমস্ত কিছু তাঁর বাপের বাড়ি তাঁর অ্যাড্রেসে যায়। এই অভিযোগও জানিয়েছেন অংশুমানের পিতা রবি প্রতাপ সিং। উনি বলছেন যে ছেলে মারা যাওয়ার পর সিয়াচেন থেকে একবার ফোন এসেছিল যে আমরা আপনার বৌমার সাথে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই কন্ট্যাক্ট করতে সফল হচ্ছি না। আপনার ছেলে জিনিসগুলি রয়ে গেছে, আপনারা কি নিতে ইচ্ছুক? তখন তিনি নাকি তাদেরকে বলেন যে হ্যাঁ, ছেলের জিনিসপাতিটা পাঠিয়ে দেওয়া হয়। তার সাথে স্মৃতির শ্বশুর এই অভিযোগও জানিয়েছেন যে স্মৃতির বিন্দুমাত্র আগ্রহ নেই স্বামীর জিনিসপাতির প্রতি। স্বামীর মেডেল, স্বামীর টাকা, স্বামীর নাম, এই সব কিছুর প্রতি স্মৃতির যত আগ্রহ রয়েছে। তো হয়তো এই কথাটি সামনে আসতো না, কিন্তু যখন রাষ্ট্রপতি ভবন থেকে বেরোচ্ছিলেন তখন অংশুমানের মা কান্নাকাটি করছিলেন। তো এই অবস্থায় রাহুল গান্ধী সে দৃশ্য দেখে ফেলেন এবং তিনি বলেন যে তিনি অবশ্যই যোগাযোগ করবেন তাদের সাথে। এবং রাহুল গান্ধী রায়বেরেলিতে এলে অংশুমানের পিতামাতা রাহুল গান্ধীর সাথে যোগাযোগ করে এই কথাটা বলেন যে সেনাতে এই নিয়ম আছে যে স্বামী যদি মারা যায় তার সমস্ত কিছু তার স্ত্রী পাবেন, কিন্তু আমরা চাই যে এই নিয়মের বদল হোক। আমরা বৃদ্ধ বাবা মা, আমরা কী নিয়ে বাঁচব? ছেলের যদি ওই অ্যাওয়ার্ডটা পেতাম তাহলে খুব শীঘ্রই তাদের এলাকায় যে তাঁর ছেলের যে মূর্তি উদ্ঘাটন করা হবে, একদিনের জন্য সেই মেডেলটা ছেলের মূর্তিতে লাগিয়ে দিতেন। পরে আবার তিনি বৌমাকে ফেরতও দিয়ে দেবেন বলে আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু বৌমার তরফ থেকে কোনো শব্দ তারা শুনতে পাননি। যে 50 লাখ টাকা রাজ্য সরকারের তরফ থেকে পেয়েছিলেন সেখান থেকেও কিছু টাকা স্মৃতি নিয়ে চলে গেছেন। ফলত বর্তমানে অবস্থায় ছেলের একটি ফটো ছাড়া পিতামাতার কাছে আর তেমন কিছুই অবশিষ্ট নেই। লক্ষণীয় বিষয় যে উভয়ের মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা মূলত টাকা পয়সা নিয়েই হয়েছে। বৌমা সমস্ত কিছুর অধিকারী হয়ে গেছেন এবং শ্বশুর শাশুড়িকে দেখছেন না। তিনি স্বামী মারা যাওয়ার পরবর্তীকালেই শ্বশুরবাড়ি ত্যাগ করে বাবা মার কাছে ফিরে গেছিলেন। না, দ্বিতীয়বার বিবাহ করেননি কথা ঠিকই, কিন্তু শ্বশুরবাড়ির সাথে তার কোনো যোগাযোগ নেই।
শ্বশুর শাশুড়ি এও অভিযোগ জানাচ্ছেন যে তারা তো স্মৃতিকে নিজের কন্যা হিসেবে গ্রহণ করেছিলেন, কিন্তু স্মৃতির একই ব্যবহার দেখলেন। তো তারপরে যেটা হলো যে স্মৃতির সাথে সংবাদ চ্যানেলটি যোগাযোগ করার চেষ্টা করলে স্মৃতি বলেন যে যার যেমন ভাবনা, যার যেমন মানসিকতা, সে তেমনই কথা বলবে। এর থেকে বেশি আর আমি কি বলতে পারি বলুন? আমরা যা কিছু জেনেছি সব সংবাদ মাধ্যমে থেকেই জেনেছি। এর বাইরে আমাদের সাথে ওনাদের কোনো কথা হয়নি, ওনারা কিছু দাবি দাওয়া করেননি আমাদের কাছে, আমরা কিছু বলতে চাই না। স্মৃতির বাবা মার সাথে যোগাযোগ করা হলেও তারাও কিছু বলতে অস্বীকার করেন, কারণ সেই সময় স্মৃতি বাড়িতে ছিলেন না। তাদের বক্তব্য তারাও যা জেনেছেন সংবাদ মাধ্যমের থেকেই জেনেছেন, তাই তাদের পক্ষে কিছু স্টেটমেন্ট দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। তো এই হলো বর্তমান অবস্থা, যে ছেলে শহীদ হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে, পিতা মাতা ও বৌমা অর্থাৎ শ্বশুর শাশুড়ি ও বৌমা পরস্পরের মধ্যে লড়ছেন অধিকার নিয়ে, দাবি নিয়ে, টাকার দাবি নিয়ে। কি বলা যেতে পারে, এটাই হয়তো আমাদের বর্তমান সমাজের চিত্র। ঈশ্বর না করুন, কিন্তু এটা যদি তাদের মেয়ের সাথে হতো, আর মেয়ে যদি এই ধরনের ব্যবহারটা করতো, যে সব কিছু তার বাপের বাড়িতে আসবে, সব কিছুর অধিকারিণী সে হবে, তাহলে কি তারা প্রতিবাদ করতেন? কে জানে, হয়তো করতেন, হয়তো করতেন না। বাস্তবে এমন কিছু ঘটেনি, তাই আমাদের পক্ষে কিছু বলা সম্ভব নয়। কিন্তু ব্যাপারটা একটু মানবিকতার দৃষ্টি দিয়ে ভেবে দেখা দরকার, যে বৃদ্ধ বাবা মাই বা কী করবেন, আর বিধবা পত্নীই বা কী করবেন। সমস্ত কিছু কি দুজনের দুই পক্ষের মধ্যে কি সমান ভাগে ভাগ করে দেওয়া যায় না? সত্যিই এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখার সময় এসেছে বলে আমারও মনে হয়। ধন্যবাদ, নমস্কার। শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। নমস্কার।